হ্যালো বন্ধুরা, আমি চিত্রলেখা। আমার আবারও একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর হ্যাঁ, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে শনিবার, আর এখন বাজে হচ্ছে সকাল 9:20। তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করব। তোমরা হয়তো অনেকেই জানো বা অনেকেই জানো না যে কাল আমার ছিল হচ্ছে বার্থডে। আর কালকে বার্থডেতে আমরা কী কী করলাম না করলাম, চলো তোমাদের সাথে আমি সেটা শেয়ার করি। চলো আমি বিছানাটা পরিষ্কার করে নিই। প্রদীপ ভরা জিনে কেন খুঁজতে যাস আমায় সাজানো ম্যাগাজিনে। আমার বিছানা ছাড়া হয়ে গেছে, এবার চলো দেখাই কাল সন্ধ্যে থেকে কী করেছিলাম। সকাল থেকে দুপুর অবধি যা করেছি সেসব ভিডিও আর করা হয়নি, একবারে চলো সন্ধ্যেবেলাতেই তোমাদের নিয়ে যাই। তো তারপর আমরা একটু বেরিয়েছিলাম। হঠাৎ করে দিদি বললো চল একটু ঘুরে আসি, মানুষটা এসেছিলো, তাকেও একটু নিয়ে ঘুরতে বেরিয়েছিলো। তো আমাকে বললো চল তোকেও নিয়ে যাই। তারপর দেখো দুর্গা পুজোর প্যান্ডেল হচ্ছে কি সুন্দর। তো যাই হোক আমরা বেরিয়ে গেলাম, আর আমি কিন্তু নাইটি পরে গেছিলাম। মানে আমি দিদিকে বললাম দাঁড়া ড্রেসটা চেঞ্জ করে আসি, দিদি বললো না থাক, গাড়ির ভিতরে থাকবে তো দেখতে পাবে না, চল নাইটি পরেই চল। তারপরে যা হচ্ছে তোমরা দেখতেই পাবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সিস্টার, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। এটা খুব মজা। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। উনি ভালো থাকিস, সুস্থ থাকিস, জীবনে অনেক বড় হ, আশীর্বাদ করি। আচ্ছা, থ্যাংক ইউ। তোমাকে আমি প্রণাম করলাম, আশীর্বাদ করো। তুমি অনেক ভালো থেকো। মনটি যেমন সারা জীবন এরকমই হাসি খুশি থাকে। হ্যাঁ ঠিক আছে। এটাই হচ্ছে সেই মানুষটা যার কথা বললাম, যে আমরা একসাথে বেরিয়েছিলাম। তারপর ছাদে সবাই মিলে এসে একটু আড্ডা হচ্ছিল, হাসাহাসি হচ্ছিল। আর এই হচ্ছে আমার নন্দাই, আমার ঠাকুর জামাই। তো আমার ঠাকুর জামাই কিন্তু আজকে বার্থডে, তো সেটা তোমরা দেখতে পাবে পরের ব্লগে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চলো 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 চলো। দেখলে তো কেমন নাচ হলো পুচকুর সাথে। আর আমার শ্বশুরমশাই ভীষণ নাচ করেছিল। আর আমার ননদিনী হচ্ছে বেলুন ফোলাচ্ছে। তারপরে সবাই মিলে একটু সেলিব্রেশন করার জন্য সব কিছু রেডি করেছে। আর এদিকে দাদু আর নাতির নাচ আর শেষ হচ্ছে না, ভীষণ মজা হয়েছে কালকে। আর তারপরে আমার কেক কাটিং শুরু হয়েছিল, আর তোমরাও দেখো সেটা। আমি ভীষণ খুশি হয়েছিলাম কালকে সন্ধ্যেবেলায়। আমার মানে ফুল ফ্যামিলি, আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি সবাই মিলে এত এনজয় করেছিল। তবে হ্যাঁ, আমি আমার মা বাবা বোনকে খুব মিস করছিলাম। ওরা ছাড়া যেন পুরোটাই অসম্পূর্ণ লাগছিলো। যে কোনো কাজই আমার ওদেরকে ছাড়া ভীষণই অসম্পূর্ণ লাগে। তো কিছু তো করার নেই। তো যাই হোক, তারপরে দেখো তাও সে অসম্পূর্ণ ব্যাপারটা কেটে গেছিলো কিছুক্ষণ পরেও। মানে রেখেই বা কী করবো, সেটা তো আর পসিবল না, একটু দূরেই আছে তারা। তো যাই হোক, তারপরে সবাই মিলে আমরা খুব এনজয় করলাম, খুব মজা করলাম। তারপর কেক মাখামাখি দেখতেই পেলে কী অবস্থা হচ্ছে, তো তোমরা দেখতে থাকো। কলার আলতো রাখছে হাত, হয়তো অন্য কথা বলার। তোরে সকাল ঘুম ভেঙে দিতে পারি, তোরে বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি, তোকে আলোর আলপিন দিতে পারি, তোকে বসন্তের দিন দিতে পারি, আমাকে খুঁজে দে। আর আমার বার্থডে ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর অনেক বেশি বেশি করে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে, তোমাদের পাশেও আমি আছি। আর তোমরা আমাকে যত উৎসাহ দেবে তত আমি আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আনন্দ পাবো। তো প্লিজ তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো। তারপর দেখলে মানুষটাকে কেমন ভূত বানিয়ে দিলাম আমি। আর তারপর সবাই আমাকে অনেক গিফটস দিয়েছিল। তারপরে আমাকে মেসোমশাইও আশীর্বাদ করে 100 টাকা দিয়েছিল, 101 টাকা। তো সেগুলো তোমরা দেখতে পাবে। আর এই যে আমার ঠাকুর জামাই আমাকে গিফট দিল।
আমি প্রণাম করলাম মেসোমশাইকে। তারপরে চলো তোমাদের দেখা কী কী গিফট আমি পেলাম। দেখলে আমার বার্থডের ভিডিও কেমন লাগলো জানিও। আর চলো আমি কী কী গিফট পেয়েছি এবার তোমাদের দেখাই। আমি যে ইয়েলো কালারের কুর্তিটা পরেছিলাম ওটা আমার শ্বশুরমশাই আমাকে দিয়েছে, বাপি। আর ওর সাথে যে লেগিংসটা পরেছিলাম ওটা ছিল না, ওর সাথে সেটের একটা প্যান্ট ছিল, কিন্তু সেটা একটু প্রবলেম হওয়ার জন্য আমি পরিনি। আর এইটাও দিয়েছে কিন্তু বাপি, মানে আমার শ্বশুরমশাই আমাকে এই কুর্তিটা, এই সুন্দর কুর্তিটাও কিন্তু আমার শ্বশুরমশাই দিয়েছে। এটা দিয়েছে আমার দিদি, মানে ননদ আর নন্দাই মিলে আমাকে এই কাপ্তানটা দিয়েছে। আর এই নুপুরটা হচ্ছে মা দিয়েছে আমার। আর এই জুতোটা হচ্ছে অর্কদা দিয়েছে, আমার হাজব্যান্ডের বন্ধু। আর এটা হচ্ছে আমার একটা দেওর দিয়েছে চকলেটটা। আর এটা মেসোমশাই দিয়েছে, আমাকে দিয়ে আশীর্বাদ করেছে, তোমরা তো দেখলে। তো কেমন হয়েছে জানাতে ভুলো না। আবারও আসছি একটু পরে, আবারও এসে গেছি। আর তোমাদের একটা কথা বলতে ভুলে গেছিলাম, আমার হাজব্যান্ড কিন্তু আমাকে একটা খুব সুন্দর ড্রেস দিয়েছে, সেটা আলমারিতে ভরা আছে, মানে বেশ কিছুদিন আগে কেনা হয়েছিল। আর সেটা আমার দেখানো হলো না। তো যাই হোক, তোমাদের সামনে ওটা একদিন পরে নিশ্চয়ই আসবো, তোমাদের দেখাবো। আর আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে আবার নতুন একটা ভ্লগে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, টাটা।